মেগাস্টার কি তাহলে পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে অভিনয় করবেন না? এই যে প্রচুর সাকিবিয়ানদের চাহিদা যে মেগাস্টার কোনো একটা পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে অভিনয় করুক। স্পেশালি আমি দেখেছি লক্ষ্য করে হানিয়া আমিরের প্রতি সাকিবিয়ানদের বীভৎস একটা ক্রেজ। তাহলে কি উনি কাজ করবেন না? এরম হতে পারে? তোমাদের কি ধারণা? কারণ মেগাস্টার যখন মন্তব্যটা করেছেন, নিজে মন্তব্য করেছেন এটা মাথায় রেখো। আমরা ফট করে জানতে পারলাম যে এই 'রকস্টার' সিনেমাটা যেটা আসতে চলেছে সেটা একদম একটা বাংলাদেশী ছবি হবে এবং সেটিতে কোনো পাকিস্তানি নায়িকা থাকবে না। তাই অনেক সাকিবিয়ান ভাই-বোনেরা একটু হতাশ যে, এমা তাহলে পাকিস্তানি নায়িকা থাকবে না? আশা করলাম থাকবে।" কিন্তু বন্ধুরা তোমরা ভুলে যেও না, উনি দি মেগাস্টার শাকিব খান। উনি কিছু বলেছেন মানে নিশ্চয়ই উনার মাথায় সেরকম কিছু চলছে। 'রকস্টার' এর পরবর্তী যে ছবি উনার করার কথা, হতেই তো পারে সেই ছবিতে হানিয়া আমির অভিনেত্রী হিসেবে রইলেন বা নায়িকা হিসেবে। না হওয়ার তো কিছু নেই বা কোনো পাকিস্তানি নায়িকা। কারণ একটা কথা মাথায় রেখো, উনি তো বাংলাদেশের মেগাস্টার। উনি যখন কোনো মন্তব্য করছেন পাবলিকলি, পাবলিক প্ল্যাটফর্ম এ তখন উনাকে কিন্তু প্রচুর মানুষের মানে কথা মাথায় রেখেই কথা বলতে হয়। আলটপকা একখানা কথা বলে দিলেই ওনাকে কিন্তু হয় না। বিকজ উনি মেগাস্টার শাকিব খান। এবং আমি শুধু ওনার জন্য বলছি না, যেকোনো দেশেরই মেগাস্টার বা কোনো বড় উচ্চপদস্থ কর্মচারী হোক বা উচ্চপদস্থ কোনো মানুষ হোক, তারা যখনই কোনো মন্তব্য করেন তাদের অনেক ভেবে করতে হয় বিকজ তাদেরকে অনেক মানুষ ফলো করে। কোনো একটা আলটপকা কথা বলে ফেললে সেটা নিয়ে প্রচুর কথা হবে। তো তিনি যখন এই কথাটা তুলেছেন যে পাকিস্তানি নায়িকার সঙ্গে হানিয়া আমির, স্পেশালি হানিয়া আমিরের সঙ্গে আমার কথা হচ্ছে, আমার পরবর্তী কোনো ছবির ও নায়িকা হিসেবে থাকার কথা। তার মানে নিশ্চয়ই কথা হচ্ছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা নিয়ে কোনো ডাউট নেই। তো যে সকল সাকিবিয়ান ভাই-বোনেরা একটু চিন্তিত যে, "এমা তাহলে পাকিস্তানি নায়িকা কি তাহলে মেগাস্টারের সঙ্গে কাজ করবেন না বা হবে না?" এটা মাথা থেকে সরিয়ে রাখো। নিশ্চয়ই এই 'রকস্টার' আসবে। 'রকস্টার' এর পরে নিশ্চয়ই এমন কোনো ছবি হতে চলেছে যেটাতে হানিয়া আমিরই অভিনেত্রী, নায়িকা হতে পারেন। এটা নিয়ে আমার তো মনে হয় না কোনো ডাউট আছে। তোমাদেরও থাকা উচিত আ আমার মনে হয় না। মানে তোমাদেরও না থাকাই উচিত। এটাই আমার মনে হয়। কারণ আরো একটা জিনিস সেটা হচ্ছে সত্যি করে বলো তো যে নায়িকা কি বিশাল কিছু ফ্যাক্টর হয় মেগাস্টারের ছবিতে? আমার তো মনে হয় যেন হয় না। কারণ ওই মানুষটা সর্বে সর্বা। ওই মানুষটাকে ফ্রেমে সবচেয়ে বেশি দেখতে চায় সমস্ত তার ফ্যানেরা। এটা নিয়ে কোনো ডাউট আছে কারোর? মানে তোমরা বলো না যে কোনো একটা ছবিতে ২০ মিনিটের বেশি যদি মেগাস্টারকে না দেখতে পাওয়া যায়, সেই সিনেমাটা তোমাদের ভালো লাগবে? আমার তো মনে হয় না। আমার তো লাগবে না। কারণ মেগাস্টারকে আমরা প্রতি ২ মিনিট অন্তর দেখতে চাই স্ক্রিনে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার পছন্দ হয় বস। আমাকে কেউ বলতে পারো আমি হিংসুটে হতে পারি। মেগাস্টারকে দেখতে চাই করছি। আমি যাকে মনে করো আমি যাদেরই পছন্দ করি, যাদের অভিনয় প্রচণ্ড ভালো লাগে, অভিনেতা শিল্পী হিসেবে মানে অভিনেতা শিল্পীকে মাথায় রেখে বলছি, আমার তাদেরকে সবসময় অন স্ক্রিন দেখতে ভাল লাগে। এটা নিয়ে কোনো মানে রাগ-ঢাক, গুড়গুড় নেই। যাই হোক সেটা আলাদা প্রসঙ্গে আবার চলে যাচ্ছি। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানাবে। আর হানিয়া আমির থাকুক বা অন্য কোনো পাকিস্তানি নায়িকা থাকুক, আমি ড্যাম সিউর যে মেগাস্টার কিন্তু ইন ফিউচার আম খুব রিসেন্ট ফিউচারই আ পাকিস্তানি নায়িকার সঙ্গে কিন্তু অভিনয় করবেন। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে পৌশালিদি অনেক ভালো আছে। কথা বলাটা একটু বারণ আছে, তাই কথা বলছে না। আ আর এমনি কোনো চিন্তা নেই। তোমরা অনেকে খবর নিচ্ছ পৌশালিদির। আমার খুব ভালো লাগছে। পৌশালিদিরও খুব ভালো লাগছে। আ অনেক ধন্যবাদ তোমাদের। তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ায় পৌশালিদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে। এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। টাটা।